আন্দামান ভ্লগ পার্ট 4 ফাইনাল ভ্লগ। তো এখানে আমরা হ্যাভলগ থেকে আবার পোর্ট ব্লেয়ারে যাওয়ার উদ্দেশ্যে ক্রুজের জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর দেখো দৃশ্যটা এত সুন্দর লাগছিল, জলের কালারটাই অন্যরকম। এখানে সকাল সকাল পালক কিন্তু ঘুরতে গিয়ে সুন্দরভাবে উঠে পড়ে, আর ওর কোনো বিরক্তিও নেই। দেখো কি খুশি। আর ও তখন আর একটু ছোট ছিল। নভেম্বর মাসে আমরা গিয়েছিলাম, তোমাদের সাথে আগের ব্লগগুলোতে অবশ্যই শেয়ার করেছি। আর এই ক্রুজটা ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম না যে বাবার সাথে যখন আন্দামান গিয়েছিলাম তখন একটা ক্রুজে উঠেছিলাম খোলামেলা, তো এই ক্রুজটা ছিল এরকম, সেই রকমই দেখতে। তো দেখো এইটাতে আরও মজা লাগে, এটাতে গান বাজে, নাচানাচি করা যায়, আবার এইদিকে কি সুন্দর খোলা, চারিদিকে সব দেখা যায়। দেখো, আর এখান থেকে সমুদ্রের জলের যে স্রোতটা দেখা যায়, কালারটা দেখা যায়, সুন্দর রোদের আলো সমুদ্রে পড়ছে, দারুণ লাগে, খুব সুন্দর। আমরা ওখানে ভীষণ এনজয় করেছি। তারপরে আমরা হোটেলে চলে এসেছি। হোটেল থেকে আমরা রেডি হয়ে চলে গেছিলাম রস আইল্যান্ডের দিকে। হ্যাঁ, রস আইল্যান্ডের এখানে পালকের একটা ছোট্ট পার্ক ছিল বাচ্চাদের, সেখানে পালক দেখো নিজে নিজে খেলছিল। তখন পালক অনেকটাই ছোট ছিল, কয়েক মাস তো, কিন্তু তাও দেখো প্রথম এইগুলো অ্যাক্টিভিটিস নিজে নিজে করছিল, তো ভীষণ ভালো লাগছিল, প্রচণ্ড এনজয় করেছে ও। রস আইল্যান্ড হয়ে কোরাল আইল্যান্ড হয়ে তারপর ওখান থেকে আমাদের আবার পোর্ট ব্লেয়ারে ব্যাক ছিল। তো সেই দিন আমাদের লাস্ট ডে ছিল এবং পরের দিন কিন্তু আমাদের ব্যাক ছিল। তো কোরাল আইল্যান্ডে বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো হয় ওয়াটারের, জানোই তোমরা, আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস, যেটা তোমার অনেক কিছু হয়, স্কুবা ডাইভিং, সি ওয়াক, এগুলো হয়। তো এগুলো আমরা করেছিলাম। আমি স্কুবা বা সি ওয়াকটা করিনি, আমি অন্য আরেকটা করেছিলাম পালক আর আমি, কিন্তু ওটা ভিডিও ওখানে অ্যালাউ ছিল না বলে আমি করতে পারিনি ভেতরে। আর আমরা গাড়ির ভেতরে করে নিচে নিয়ে যাই, ক্রুজের ভেতরে করে ভেতরে যেটা হয় আর কি, ওটা করেছিলাম। এখানে আমরা রস আইল্যান্ডে ফার্স্টে আমাদেরকে নিয়ে গেছিলো, ওখানে একটু হরিণ ছিল, পালক ছিল। রস আইল্যান্ডটা ছিল ব্রিটিশদের একটা খুব সুন্দর জায়গা, যেখানে ওদের সুইমিং পুল ছিল, ওদের হলো ক্লাব ঘর ছিল, ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জায়গা ছিল, ওরা বানিয়েছিল, এটা এন্টারটেন একটা ব্যাপার ছিল। আর এটা দেখতেই পাচ্ছ, এখানে এত সুন্দর জায়গাটা ছিল বানানো। ওখানে যে ছোট ছোট গাড়িগুলো থাকে, বাচ্চা যেহেতু আছে আর অনেক দূর হাঁটতে হয় বলে আমরা সেই গাড়ি করেছিলাম, এই জন্য চারিদিকে যে জায়গাগুলো ছিল ওই জায়গাগুলো তেমনভাবে ঘুরে ঘুরে দেখা হয়নি, ফটো ভিডিও তোলা হয়নি। এই যে এইরকম টোটো টাইপের করে যে আমরা গেছিলাম, তো শুধু কয়েকটা আমি ভিডিও করেছি। দেখো এরকমভাবেও প্রচুর হেঁটে হেঁটে ঘুরতে হয়, প্লাস এইভাবেও ঘোরা যায়। তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস ছিল, তো সেগুলো সব আমি ক্যাপচার করতে পারিনি। তো এইটুকুই করতে পেরেছিলাম ওখানে, যে এইসব জিনিস ছিল ছোটো 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 ছোটো। তো যাই হোক, এবার আমরা কোরাল আইল্যান্ডে চলে এসেছি। ওখান থেকে কোরাল আইল্যান্ডটা ঠিক এরকম দেখতে হয়, তেমন কিছু নেই, কিন্তু এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো, আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোই মেন। তো এই জায়গাটাতে সব ফিশ দেখা যায়, সব ভালো ভালো জিনিস আছে, তো এই জন্য কোরাল, প্রচুর কোরাল আছে নিচে, তো তাই জন্য এটা কোরাল আইল্যান্ডে অ্যাক্টিভিটির জন্য সব থেকে বেস্ট হয়। তো তোমরা যারা অ্যাক্টিভিটি করতে চাও তারা এই আইল্যান্ডে এসেই করতে পারো। তো এখানে আমরা যতটুকু করে তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম হোটেলে, আবার ব্যাক করে, তো হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার আমরা একটু বেরোয়েছিলাম। এখানে পোর্ট ব্লেয়ারের কিছু জায়গায় আমরা একটুখানি আড্ডা মেরে ঘুরে, এখানে আমরা ফিশের কিছু কিছু আইটেম নিয়েছিলাম, তো সেগুলো এখানে দিচ্ছিলো, তো ওইটাই খাচ্ছিলাম, খেয়ে আমরা, গান হচ্ছিলো, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আমি ওইভাবে দিতে পারিনি, কপিরাইট খাবো, তাই জন্য। যাই হোক, তো এই মিউজিকেই তোমরা বুঝে নাও। ওখানে সুন্দর মিউজিক চলছিল, ভীষণ এনজয় করেছি আমরা, পালকও ভীষণ এনজয় করেছে, ডান্স করেছে, আমরাও ডান্স করেছি, খুব মজা হয়েছিল। এটা একটা ফুড, মানে রাস্তাতে আছে, ঠিক আছে, ফুটপাতে একটা ফুড কাউন্টার টাইপের আছে, জায়গা টাইপের, তো ওইখানে সবাই এইভাবে ওরা খাওয়া দাওয়া করে, গানও বাজানো থাকে, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে আমরা সবাই ডান্স করেছি, সবাই মজা করেছি, ভীষণ এনজয় হয়েছে। এখানকার ফিশের আইটেমগুলো ভীষণ ভালো, তোমরা বুঝতেই পারছো, সি ফুডগুলো খুবই ভালো, কারণ সমুদ্রের জন্যই এটাই স্পেশালিটি এখানকার। তো আমরা এগুলো খেয়েছিলাম, শুধু মধুমিতা বাদে, কারণ ও শুধু চিকেন খেয়েছিল, কারণ ফিশ খায় না। ওখানে গিয়ে ওর ফিশ না খাওয়াটার জন্য মানে এটাই আমাদের নিয়ে নিয়েছিল যে তুই এখানে এসে ফিশ খেলি না। যাই হোক, তারপরের দিন সকালে আমাদের ফ্লাইট ছিল, ফ্লাইটে করে আমরা আবার ব্যাক করে গেছি কলকাতা। এই যে জার্নিটা হয়েছিল, এটাতে পালকের প্রথমবার ট্রেনে উঠেছে, প্রথমবার সে বাসে উঠেছে, প্রথমবার সে ফ্লাইটে উঠেছে। আর তারপরে আমরা যখন কলকাতায় গেছিলাম, সঙ্গে থাকো দেখতে থাকো, ও প্রথমবার কিন্তু আরেকটা জিনিসে উঠেছে, এখানে ফ্লাইটেও দেখো নিচে দেখছে। ও কিন্তু ভয় পায়নি, ওর কোনো প্রবলেমও হয়নি। আমি ভয় পাচ্ছিলাম যে ওর কোনো প্রবলেম হবে নাকি, কারণ ছোটো বাচ্চা, তখন ওর 2 বছর কমপ্লিট হয়েছিল না। কিন্তু আমি
আমারই প্রবলেম হচ্ছিল কানে, কিন্তু ওর কোনো প্রবলেম হচ্ছিল না, ও বিন্দাস ছিল। তো এখানে আমরা কলকাতায় নেমে গেছি, তো এয়ারপোর্টে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো এবার আমরা যাচ্ছি মেট্রোতে। হ্যাঁ, মেট্রোতে ফার্স্ট পালক এখানেও উঠলো। আমরা সিটি সেন্টার গেছিলাম, সিটি সেন্টারে আমরা একটুখানি টাইম কাটিয়েছি, ওখান থেকে খাবার নিয়েছি রাতের ডিনার ট্রেনের জন্য। তো ওগুলো নিয়ে আমরা আবার ট্রেনে উঠে গেছিলাম। তো ট্রেনে আমাদের জার্নিটা শেষ হয়ে গেছিলো, পরের দিন সকালেই আমরা আবার এনজিপি পৌঁছে গেছিলাম। তো এনজিপিতে মধুমিতারা নাম ছিল, আমরা জলপাইগুড়িতে নেমেছিলাম, ওখান থেকে আবার আমরা জলপাইগুড়িতে ব্যাক করে গেছিলাম। তো এখানে সবাই মিলে একটুখানি টাইম স্পেন্ড করেছিলাম সিটি সেন্টারে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আবার এইভাবে সাথে থেকো, সবসময় পাশে থেকো। আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো আসছো, তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পরিবারের সাথে যুক্ত হয়েছে। তো চলো, টাটা, বাই বাই।